নমস্কার, আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি মশাট ভিডিওতে, যেখানে যুবসাথী প্রকল্পের ফর্ম দেয়া হচ্ছে। আমরা দেখাবার চেষ্টা করব যে এখানে বহু মানুষ এসছেন, যুবসাথী ফর্ম নিচ্ছেন, এবং কেউ কেউ বলছেন যে চাকরিটা হলেও ভালো হয়, আবার কেউ বলছেন যে এই যুবসাথী প্রকল্পের টাকাটা একটু বেশি হলেও ভালো হয়। তাই আপনাদের সবকিছুর প্রতিবেদন এবং মানুষ কি বলছে, আজকে যারা এসেছেন যুবসাথী প্রকল্প নিতে, তারা কি বলছেন সেটা আপনার সাথে তুলে ধরবো। দেখতে থাকুন বিপি নিউজ। কুমিরমোড়া আরকেন হাই স্কুল। কি করতে এসেছেন আজকে এখানে? যুব সাথী ফর্ম জমা করতে এসেছিলাম। এই 1 টাকা করে যে সরকার দিচ্ছে, খুশি তো নাকি? আর একটু বাড়ালে ভালো হতো। আপনাদের মাধ্যমিক না, যুবশ্রী যে পশ্চিমবঙ্গ সরকার আজকে চালু করেছে, তবু এই প্রজন্মের জন্য খুবই উপকৃত হবে, কেননা এই পশ্চিমবাংলায় মানুষের বেকারত্ব বেড়ে যাচ্ছে। তার জন্য আজ আমরা যুবকরা কিছু স্বল্প হলেও কিছু পাবো বেতন, তার জন্য আমরা খুব খুশি। এই জন্য আজকে বেশিরভাগই সব যুবরা এসেছে, মেয়েরাও এসেছে, এসে ফর্ম ফিল আপ করে জমা করে তারা নিশ্চিতভাবে রিসিভ হাতে করে নিয়ে বাড়ি যাচ্ছে। ফর্ম ফিল আপের টাকাটা তো আসবে, চাকরি পারলে তাহলে ভাতাতে হয়ে চলে যাবে। ভাতাতে চলে যাবে না, কিন্তু এই যে ইন্টারভিউ দেওয়া হচ্ছে, আর হচ্ছে একটা তো বাড়ি থেকে খরচ যাচ্ছে, যা দিচ্ছে এই নিয়ে তখন ফর্ম ফিল আপের টাকাগুলো তো উঠবে। কতটা খুশি? 1,500 টাকা নিয়ে খুশি, কিন্তু আরো একটু শিল্প হলে এতে আরো বেশি একটু খুশি থাকতে। মানে আমাদের এখন এই গরিবের সংসারে যে 1,500 টাকা দিচ্ছে, এতে তো আমরা ফর্ম ফিল আপ বা যাতায়াতের খরচা, মানে একটা চাকরির ক্ষেত্রে যেতে গেলে আর যেতে গেলে সেই টাকাটা তো একটা উঠছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, এই যেমন ভাতা দিচ্ছে, একটু শিল্পটা বা চাকরির ক্ষেত্রে একটু লাইন করলে আরো খুব খুশি হব। আমাদের মোটামুটি প্রথম দিন প্রায় 600-700 মানুষ, প্রথম দিন রবিবার ছিল তো আমরা সবাইয়ের কাছে খবরটা পৌঁছতে পারিনি। তো মোটামুটি প্রথম দিন কম হলেও 600-700 মতো জমা পড়েছিল। পরের দিন আমাদের কালকে প্রায় 2000-এর ওপর রেজিস্ট্রেশন হয়েছে। আজকেও যা চলছে প্রায় 1000 টপকে গেছে, আজকেও প্রায় 2000-এর ওপর রেজিস্ট্রেশন বা মানুষ আসছে। মানুষ অনেকে ফর্ম নিয়ে যাচ্ছে, আবার পরে আসবে। মানুষ তো অনেক ফর্ম নিয়ে যাচ্ছে, প্রায় 3-4 হাজার মানুষ ফর্ম প্রতিদিনই নিয়ে চলে যাচ্ছে। বিজেপি সারা জীবন ভাওতা দিয়ে যাচ্ছে। আর ও কে? ও প্রকল্প নিয়ে আসার কে? আর ওর কোনো কথাই বাংলার মানুষ শোনে না। ওর কোনো কথা আজকে কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী বলেছিল ক্ষমতায় এলে আমি 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবো। দিয়েছে? 15 পয়সা দিয়েছে? আজকে তো মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারে 1000, প্রথমে 500, 1000 করেছে, তারপর 1200, 1200 করেছে, তারপর 1500, 1700 করেছে। আজকে দিচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিচ্ছে, আজকে যুব সাথীদের দিচ্ছে, আজকে বার্ধক্য ভাতা দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে। বলছি যে এই যুবসাথী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিচ্ছে, শুভেন্দু অধিকারীর দাবি, এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছেন। আমরা মানুষের সাথে কথা বলছি, কেউ বলছে চাকরি নিতে, কি চাকরির ফর্মটা জোগাড় করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকা করে আমাদের দিচ্ছে, যাতে আমরা চাকরিতে উত্তীর্ণ হতে বা চাকরির খরচটা করতে। সেই জায়গা থেকে বিজেপি, মানে অর্থাৎ শুভেন্দু অধিকারী আরেকটা ক্যাম্প তৈরি করছে, যেখানে মানে যারা আর কি, মানে যারা ইয়ং ছেলে, যারা আমাদের মতো, যারা ইয়ং, যারা জীবিকা অর্জন করতে পারেন না, তাদের চাকরি চায় বাংলা। চাকরি কি বলবেন? বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে দল করে, সেই দল কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আছে এবং বেশ কিছু রাজ্যে ক্ষমতায় আছে। সেই দল কিন্তু ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দেয়, বহু জায়গায় সেটা প্রতিশ্রুতি রক্ষা করে না। আপনি খেয়াল করে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সরকার, সেই সরকারের অনেকগুলো প্রকল্প বিজেপি শাসিত রাজ্যে কিন্তু অনুকরণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটাকে বাস্তবায়িত করেনি বা প্রতিশ্রুতি দিয়ে সে প্রতিশ্রুতি উইথড্র করেছে। এবং তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা দেখেছি, লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে অনেক স্টেট এই প্রকল্প চালু করে কিন্তু ভোটের পর সেটাকে আবার উইথড্র করে নিয়েছে, সেটাকে বাস্তবে রূপায়িত করেনি। কিন্তু আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে যা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিটি বাস্তবে রূপায়িত করেছেন এবং মানুষ সেটা, তার সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। এখন এই যে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, যুবসাথী প্রকল্প বলুন, কৃষক বন্ধু প্রকল্প বলুন, কিংবা ভূমিহীন ক্ষেতমজুর, তাদের জন্য যা দেয়া হচ্ছে, এটা ভাতা হিসেবে বা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য যারা করছে, তারা অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী তো ফুল বকে, ওখানে বিহারের রুগী, যা
কিছু বলছে অ্যান্টি মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জির চিন্তাধারা সুদূর প্রসারিত, এবং সে যেভাবে আজকে বেকারত্বের চিন্তা করেছে, কিন্তু আজ কেন্দ্রীয় সরকার কি করেছে? কাদের জন্য করেছে? বেকারদের জন্য কিছু করেছে? করেনি। বছরে 2 কোটি টাকা 2 কোটি চাকরি দেওয়ার কথা ছিল, সেই প্রকল্প আজও ফলপ্রসূ হয়েছে? হয়নি। সুতরাং ওনাকে আমার মনে হয় ওই গারদ ঘরে থাকা উচিত। উনি তো আমাদের মমতা ব্যানার্জির নামে তো উল্টোপাল্টা কথা বলেন। উনি কেন্দ্রীয় সরকার যে করছে না, তার যে তিনি তো বিরোধী দলনেতা সারা বিধানসভার, সুতরাং তার কেন্দ্রীয় সরকারের যে এইসব কর্মসূচিগুলো যে বন্ধ হয়ে পড়ে আছে, সে ব্যাপারে তিনি তো একবারে মুখ খোলেন না। ক্যামেরায় স্বর্ণেন্দুর সাথে অরিন্দম, বিপি নিউজ বাংলা। ধর্মসভার কর্ম আমাদের। নমস্কার। ব্যুরো রিপোর্ট, বিপি নিউজ বাংলা। ধর্মসভার কর্ম আমাদের।